ওয়েলকাম টু দুবাই নিউ আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি স্কাই ভিউ পয়েন্টে। ওখান থেকে আমরা বুর্জ খলিফার লুকটা দেখতে পারবো। সো এটা হচ্ছে একদম স্বচ্ছ গ্লাসের উপরে থেকে হাঁটা যায়, তারপরে আরও অনেক কিছু আছে। সো ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এবং ডিটেলসটা তখনই আপনাদেরকে বলে দিব ভিডিও শেষে। তো চলুন শুরু করি। দুবাই মল বা বুর্জ খলিফা মেট্রো স্টেশনে নেমে আপনারা কিছুটা সামনে এগুলেই পেয়ে যাবেন স্কাই ভিউ অবজারভেটরির এন্ট্রি গেট। এটা হচ্ছে দুবাই মল মেট্রো স্টেশন। এটা থেকে দুবাই মলের দিকে কিছুটা আগালে এই যে এন্ট্রি গেটটা আপনারা পেয়ে যাবেন, এদিকেই প্রবেশ করতে হবে আমাদের। স্কাই ভিউ অবজারভেটরি, এটাতে আমরা চলে আসছি। পিছনে দেখতেই পাচ্ছেন দেখাচ্ছে। এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনারা চমৎকার একটা রিসেপশন পেয়ে যাবেন। আর রিসেপশনের পিছনে যে স্ক্রিন আছে সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো দেখানো হচ্ছে, যে কি কি অ্যাক্টিভিটিসের ব্যবস্থা এখানে আছে। চাইলে আপনারা সেগুলো অ্যাভেল করতে পারেন। সো আমার যে টিকিটটা কাটা ছিল booking.com থেকে, সো এটা এখানে শো করতে হবে। এখানে শো করলে ওরা আমাকে প্রিন্ট আউট দিয়ে দিবে, ওইটা নিয়ে সামনে আগাইতে হবে আমাকে। আমার টিকিটের প্রিন্ট আউট নিয়ে নিলাম, এখন সিরিয়াল ধরে যাচ্ছি সিকিউরিটি। এই লাইন ধরে যাচ্ছি। আর এই যে পিছনে একজনকে দেখতে পাচ্ছেন, উনি এখানে আপনাদেরকে একটা ফ্রেম আছে, ওখানে ছবি উঠাবে, ছবি উঠায় রাখবে আর একটা টোকেন দিয়ে দিবে। টোকেনটা আমি একটু দেখাই। এরকম একটা টোকেন দিয়ে দিছে, এটাতে লাস্টে মানে ফটো কালেক্ট করা যাবে। আমাকে লিফটে তুলে দিছে, 53 তলায় যাইতে বলছে। এটা নিয়ে এই যে দেখেন আমরা 53 তলায় যাবো। ও মাই গড, দেখেন এত ফাস্ট উঠতেছে লিফট, কি বলবো, মানে খুব ফাস্ট উঠতেছে। পুরা দুবাই শহর কান টান একদম বন্ধ হয়ে যাচ্ছে। এই ভিউ গুলো দেখতে পারবো। দেখেন পুরো সব বিল্ডিং এর উপরে উঠে যাচ্ছি। আল্লাহ, কই নিয়ে যাইতেছে, আল্লাহ হেফাজত করো। কই নিয়ে আসছি, 53 তে চলে আসছি। ওকে, হ্যালো স্যার, ফাইন ইউ দিয়া। এখানে ওয়েট করতে হবে। ডাউনস্টেয়ার। ওকে, আমাদেরকে এদিকে যাইতে হবে নিচে। 53 থেকে আমাদেরকে একটা সিঁড়ি নিচে নামতে হবে। যেমন আমরা তো উপরে ছিলাম 53তে লেভেল, এখন আমাদেরকে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। আর যারা এই অ্যাক্টিভিটিসটা ছাড়া, যেমন স্কাই ওয়াক ছাড়া আপনারা যদি অন্য আরও 3টা অ্যাক্টিভিটিস এখানে আছে, সেগুলো যদি আপনারা করতে চান তাহলে লেভেল 53 থেকে টিকিট নিতে হবে। সো ওখান থেকে টিকিট নিয়ে আবার আলাদা আলাদা চেম্বার আছে, ওখানে গিয়ে সিরিয়াল ধরে ওইভাবে আগাইতে হবে। এখানে রাতের ভিউটা দেয়া আছে, আপনারা যদি রাতের বেলায় কখনো আসেন তাহলে চমৎকার এই ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন। এটা কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। এখান থেকে বুর্জ খলিফার ফুল একটা ভিউ দেখা যাচ্ছে, যেমন একদম টপ টু বটম সব কিছু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। নিচের যে সুইমিং পুল প্লাস দুবাই মল থেকে শুরু করে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে। ইমার বুর্জ খলিফাকে ব্র্যান্ডিং করার পিছনে দারুণ একটা বিজনেস পলিসি আছে। দেখেন ইমারের আশপাশের যে দালানগুলো এই যে বড় করে ব্র্যান্ডিং করে রাখছে ইমার, এগুলো সবগুলোই কিন্তু বুর্জ খলিফাকে কেন্দ্র করে। ইমারের যে কোনো একটা বিল্ডিংয়ে উঠলেই আপনি বুর্জ খলিফার ভিউ পাবেন এবং তারাও বেশি বেশি ভাড়া দিতে পারবে এবং এগুলোর চাহিদাও থাকবে আকাশচুম্বী। দারুণ একটা বিজনেস পলিসি। তলার উপরে বসে নিচের গাড়িগুলো জুম করে দেখতেছিলাম। মনে হচ্ছিল যে ছোটবেলায় যখন ভিডিও গেমস খেলতাম ছোট ছোট গাড়িগুলো যাইতো, আমরা একটা গাড়ি নিজের কন্ট্রোলে থাকতো, ওইটা সরায় ফেলতাম, ওই রকম মনে হচ্ছিল।
আর এখানে আসলে সবাই যেন বাচ্চা হয়ে যায়। যেমন দেখেন আমার পাশে কেউ শুয়ে ছবি তুলতেছে, কেউ হেঁটে ছবি তুলতেছে, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স। আর এখানে একটা ক্যামেরা আছে, চাইলে এই ক্যামেরার মাধ্যমেও ছবি উঠাইতে পারেন, তবে এটা খুবই এক্সপেন্সিভ। বাংলাদেশি টাকায় প্রায় আপনাকে ৯,০০০ টাকার মতো দিতে হবে শুধুমাত্র এই ছবিগুলো সংগ্রহ করার জন্য। তাই সবাই নিজেদের মতো করে ছবি উঠাচ্ছে। আর এটার উপর দিয়ে আপনারা হাঁটলে আপনারা দারুণ একটা ভিউ পাবেন দুবাইয়ের। আর হাঁটার সময় কিন্তু দারুণ একটা ভয় ভয় কাজ করে, যদিও সাহস নিয়ে হাঁটতেছি, বাট ভিতরে ভিতরে কিন্তু চমৎকার একটা ভয় কাজ করতেছে। আমার নিচে যে রাস্তাটা, এটা কিন্তু দুবাইয়ের যে সবথেকে ফেমাস যে রোড, শেখ জায়েদ রোড। মাটি থেকে প্রায় 219 মিটার উচ্চতায় অবস্থিত এই স্কাই ভিউ অবজারভেটরি। এখান থেকে পুরো দুবাই শহরের ভিউটা আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু ডাউনটাউন এরিয়াতে অবস্থিত। এইটার আশপাশে আপনি দুবাই মল, বুর্জ খলিফা, তারপরে সমস্ত ফেমাস এবং আইকনিক বিল্ডিংগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। গ্লাসের উপর বসে আছি, এটা পুরো গ্লাস, সবাই হাঁটতেছে, অনেক সাহস দরকার, কিন্তু ভয় পাবেন না কেউ, আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। এখান থেকে পুরো দুবাই সিটি দেখা যায়, দেখেন পুরো দুবাই সিটিটা এখান থেকে দেখা যায় এবং বুর্জ খলিফার ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায়। মাত্র $21 আপনারা এই জায়গাটা ভিজিট করতে পারেন, মাত্র $21। এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে বুকিং করার সময় টাইম সিলেক্ট করতে হয়, বাট আসলে ওই টাইম মতোই যে আসতে হবে এরকমটা না। আমি প্রায় 2 ঘন্টা আগে চলে আসছি এবং আমাকে টাইমের কথা জিজ্ঞাসা করেনি। অনলাইন থেকে বুকিং করে তো আসার পরে এখানে জাস্ট কাউন্টারে দেখাইলে ওরা ফিজিক্যাল টিকিটটা দিয়ে দেয়। ওই ফিজিক্যাল টিকিটটা দেখাইলে তারপরে হচ্ছে ভিতরে আসতে দেয়। তো ভিতরে আসলে আপনি আপনার মতো যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ছবি উঠাইতে পারবেন, ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে এখানকার সিস্টেম। আর Booking.com থেকে আপনারা চাইলে Booking.com-এ গিয়ে তারপরে অ্যাট্রাকশন নামে একটা অপশন আছে, ওখান থেকে আপনারা এটা বুক করে ফেলতে পারবেন, অথবা ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও বুক করতে পারবেন। প্রাইস হচ্ছে অনলি $21। লেভেল 52 থেকে আমরা এখন উপরে চলে আসছি। এখানে ভয়ঙ্কর একটা রাইড আমরা উপভোগ করব, সেটা হচ্ছে স্কাই গ্লাস স্লাইড। সো এইটা যাদের একদমই হার্ট দুর্বল তারা অবশ্যই এটা এড়িয়ে যাবেন। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে, এগুলো খুব কেয়ারফুলি পড়ে নেবেন, কারণ এই রাইডটা ট্রাই করার জন্য এগুলো পড়া বাধ্যতামূলক। এটা কিন্তু খুবই ভয়ানক একটা রাইড। সো যাদের হার্ট দুর্বল তারা কিন্তু অনেক বেশি ভয় পেতে পারেন, তারা এটা এড়িয়ে চলাই ভালো। আর ভিডিওটা মূলত যিনি এখানে থাকে উনি মূলত করে দেয় সবাইকে। সো রাইড শেষ করে আমরা চলে যাচ্ছি। আর এখানে যে ছবির বোধ, এই যে ছবি পিছনে দেখতে পাচ্ছেন, আর এই যে ছবি, এরকম ছবি যদি আপনারা নিতে চান যেগুলো ওরা ক্যাপচার করবে ওদের ক্যামেরায়, আপনাকে প্রায় 350 দিরহাম দিতে হবে। সো প্রায় 10,000 টাকা। সো আমার কোনো ফটোর দরকার নাই এত টাকা দিয়া, আমি মোবাইলে যেগুলো উঠাইছি সেগুলোই আনা। চমৎকার একটা রাইড শেষ করে আমরা এখন দুবাই মল দিয়ে চলে যাব বুর্জ খলিফায়। একটু সামনে গেলেই আমরা বুর্জ খলিফা পেয়ে যাব, এখান থেকে অলমোস্ট 300 মিটার সামনে। দুবাই মলের এই জিনিসটা আপনারা অনেকেই দেখে থাকবেন বিভিন্ন মুভিতে বা ইউটিউব ভিডিওতে, আপনারা হয়তো এটা দেখেছেন বা ছবিতে। এটা একটা গ্লাস স্টোর, এখানে মানুষদেরকে আকৃষ্ট করার জন্য এরকম একটা প্রাণীর আকৃতি দিয়ে রাখছে। এটা মূলত একটা চশমার দোকান, এই যে দেখতেছেন সবাই গ্লাস ট্রাই করতেছে কেনাকাটার জন্য। সো মানুষকে আকৃষ্ট করার জন্য, যাতে মানুষ এইটা দেখার জন্য হলেও দোকানে প্রবেশ করে, আর দোকানে প্রবেশ করলে তো অবশ্যই কেনাকাটা করতে মন চাইবে। দুবাই মলে আসলে অবশ্যই আলবাইক আপনারা ট্রাই করবেন। প্রায় 30 মিনিট হেঁটে এটা খুঁজে খুঁজে বের করছি যে আলবাইকের রেস্টুরেন্ট কোথায়, কারণ দুবাই মল অনেক বড়। সো এটা খুঁজে পাওয়া এতটা সহজ না। আমরা এখানে 35 দিরহামে কিছু খাবার অর্ডার করছি, যেখানে চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো থাকবে।
আলবাইক সৌদি আরবের বিখ্যাত ফাস্ট ফুড ব্র্যান্ড হিসেবে পরিচিত। সৌদি ছাড়াও মিডল ইস্টের বিভিন্ন শহরে তাদের শাখা রয়েছে। তাদের চিকেন ফ্রাই এতটাই জনপ্রিয় যা মধ্যপ্রাচ্যের মানুষের জন্য এক ধরনের ঐতিহ্যবাহী খাবারে পরিণত হয়েছে। আলবাইক এতটা সুস্বাদু যে আপনি যদি আলবাইক একবার ট্রাই করেন তাহলে আপনার কাছে অন্যান্য ব্র্যান্ডের যে চিকেন ফ্রাইগুলো আছে যেমন ম্যাকডোনাল্ডস বা কেএফসি এগুলোর থেকে অনেক বেশি সুস্বাদু মনে হবে। আলবাইক খাওয়ার জন্য সৌদি আরবের মানুষেরা প্রায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। 35 দিরহাম বা 1100 টাকায় আমরা পেয়েছি একটা পানি হাফ লিটারের, 3টা চিকেন ফ্রাই, একটা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর 2টা কোক। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। দুবাই মল দেশের থেকে জনপ্রিয় যে শপিং মলগুলো আছে তার মাঝে একটা। এখানে চতুর্পাশে হাজার হাজার মানুষ জাস্ট শুধু ছবি ওঠানোর জন্য। এই টাওয়ার থেকেও সুন্দর করে ছবি ওঠানো যায়, বাট এখন রোডটা উল্টা দিকে, যার কারণে আমরা ওখান থেকে না ওঠায় ফ্রেমটা দিকে যাচ্ছি। যেমন রোডটা একদম সামনের দিকে, এই যে সূর্য, এই যে বুর্জ খলিফা, এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। আমরা ওই দিকটাতে যাব, এই যে দুবাইয়ের ফ্ল্যাগ উঠতেছে, এখানে যাব। এখানে একটা ফ্রেম আছে, ইয়া উইংস, এই যে উইংস, এই যে বুর্জ খলিফা। তো এখানে ছবি ওঠানোর জন্য সবাই সিরিয়াল ধরতে হবে। দুবাই ট্যুরের আরও চমৎকার কিছু ভিডিও আমরা পাবলিশ করব পরবর্তী ব্লগগুলোতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দুবাই ভ্রমণ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য জানতে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন।